সম্মানিত দর্শক শ্রোতা, দোয়া কবুল হয় যে সমস্ত আমল করলে একটি আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। এখন 2 নম্বর আমলের আলোচনা করব। যে আমল করলে দোয়া কবুল হবে, এটা কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত। সেটি কি? সেটি হলো যে কোনো আমলের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমরা অনেক সময় গুনাহ করি, এরপর আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তুমি আমার এই আবদারটা পূরণ করে দাও। সারাদিন নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়ি না। এরপর যখন বিপদ আপদ আসে তখন কেঁদে কেঁদে বলি, আল্লাহ তুমি আমাকে এই সমস্যা থেকে সমাধান করে দাও, এই সমস্যা থেকে, বিপদ থেকে মুক্তি দান করে দাও। এরপরও তো আমাদের কবুল হয় না। দেখা যাচ্ছে যে সেই বিপদ লেগেই থাকে। এর কারণটা কি? এর কারণ হলো দোয়া করতে হলে আমাদের এর পূর্বে আমাদের নেক আমল করতে হবে, আমাদের আমল ঠিক রাখতে হবে। কারণ আমলের পরেই বান্দা যখন দোয়া করে তখন আল্লাহ সেই দোয়া কবুল করেন, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আর বান্দা যখন গুনাহ করে, সে গুনাহ করে তো অলরেডি আগে আল্লাহ তাআলাকে রাগ করে ফেলেছে। আর মানুষ যখন রাগ হয় আর তখন যদি কেউ তাকে ডাকে, সাধারণত সে সাড়া দেয় না। ঠিক তেমনিভাবে আল্লাহ যদি বান্দার প্রতি রাগ করেন তার গুনাহের কারণে, আর সেই বান্দা যতই ডাকবে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। এই জন্য আমাদের উচিত হলো দোয়া কবুলের 2 নম্বর আমলের প্রতি যত্নবান হওয়া। আর সেটি হলো যে কোনো আমলের পরে, অর্থাৎ দোয়া করার আগে একটা আমল করে নেওয়া, বা যে কোনো একটা আমলের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এই বিষয়টি মাথায় রাখতে হবে। এবং আপনাদেরকে আমি কয়েকটি দলিল দিয়ে আপনাদেরকে আরও একটু স্পষ্ট করে দেব যে আমলের পরে যে দোয়া কবুল হয় এমন কয়েকটি হাদিস। উদাহরণস্বরূপ, নামাজের পরে দোয়া করা। অনেক জায়গায় দেখবেন আপনারা, যেখানে নামাজের পরে দোয়া করাটা বিদআত মনে করে, তারা বলে নামাজের পরে কোনো দোয়া নেই। এই সমস্ত কথা বলে বলে হাদিসের দোয়াই দিয়ে তারা মানুষদেরকে দিন থেকে সরিয়ে দিচ্ছে, দোয়া থেকে সরিয়ে দিচ্ছে। কারণ দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক পয়দা হয়। এই নামাজের পরে দোয়া নেই, বিদআত এই সমস্ত কথা বলে অনেক মানুষ আছে যারা মানুষের মাঝে, আল্লাহর মাঝে এই দোয়া নেই বলে একটা ফাটল সৃষ্টি করছে। এমন মানুষ আমাদের সমাজে আছে। অথচ আল্লাহর নবী কত সুন্দর করে বলেছেন। যারা বলে যে নামাজের পরে দোয়া নেই, তাদের ভালো করে এই হাদিসটা শোনা দরকার। নামাজের পরে দোয়া নেই বলতে কি, নামাজের পরে দোয়া করা আরো উত্তম। কারণ নামাজের পরে আল্লাহর নবী বলেছেন, নামাজের পরেই দোয়া কবুলের একটি সুবর্ণ সুযোগ। আল্লাহর নবী বলেন, এটি হলো আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিস, 1522 নম্বর হাদিস। এই হাদিসের আরবিটা আপনাদেরকে শোনাই, এরপর বাংলাটা বলবো। এই হাদিসটি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যখন সাক্ষাৎ হলো, তখন আল্লাহ নবী তাকে ডেকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি উপদেশ এটা ছিল, নবীজি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়া মুআজ, উসিকা ইয়া মুআজ লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন আন তাকুলা আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই হাদিসটির অর্থ হলো, আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে মুআজ, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, লা তাদআন্না দুবুরা কুল্লি সালাতিন। আল্লাহ নবী বলছেন, ফি দুবুরি কুল্লি সালাতিন, কোন নামাজের পরে তুমি দোয়া করা ছাড়বে না, দোয়া অবশ্যই করবে। অর্থাৎ লা তাদআন্না, ছেড়ে দিবে না, দোয়া করা তোমরা ছেড়ে দিবে না। কখন? ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পরে। তাহলে এই হাদিস থেকে আমরা কি শুনতে পাচ্ছি, কি বুঝতে পারছি? এই হাদিসের মাধ্যমে এটাই জানতে পারছি যে আল্লাহ নবী বলছেন কেমন যেন প্রত্যেক নামাজের পরে তুমি কি করো? দোয়া করো। তো যারা বলেন যে নামাজের পরে দোয়া নেই, বিদআত, হাত ওঠানো যাবে না, বান্দা যদি হাতই না উঠায় তাহলে তার বিনয় কিভাবে প্রকাশ পাবে? কোনো মানুষ যদি ভিক্ষা করে রাস্তায়, আর এইভাবে যদি ভিক্ষা করে, ভাই দেন, আল্লাহর রাস্তায় দেন ভাই, আল্লাহর রাস্তায় দেন ভাই, আশা করা যে সে 1 টাকাও পাবে না। হাত এরকম রেখে একটা ভাবসাব নিয়ে যদি সে ভিক্ষা করে, ভাই আমাকে দেন, আমি গরিব মানুষ, আমাকে দেন, সে কোনোদিন টাকা পাবে না। কারণ সে জানে টাকা চাইতে হলে আগে নিজেকে অক্ষম করতে হবে। এই জন্য তো দেখেন ভিখারিদেরকে হাত তোলে, ভাই আমাদেরকে আল্লাহর রাস্তায় কিছু দেন, আমাদেরকে আল্লাহর রাস্তায় কিছু দেন।
এরকম অনুনয় বিনয় করে, মাথা নত করে, ঘাড় বাঁকা করে এরপর মানুষের কাছে চায়, এরপর মানুষের মনে দয়া হয়, মায়া হয়, এরপর সে তাকে টাকা দান করে। ঠিক এরকমভাবে হাত যদি না উঠিয়ে দোয়া করি তাহলে এখানে বিনয় প্রকাশ পেল কোথায়? সুতরাং হাত উঠিয়ে দোয়া করা এটা উত্তম, এটার মধ্যে বিনয় এবং সহানুভূতি এবং হীনতা প্রকাশ পায়। এই জন্য বন্ধুরা আমার, হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, আর ফরজ নামাজ একটি নেক আমল। এরকমভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হাদিসটি হলো তিরমিজি শরীফের 2525 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম ওয়াস-সাইমু হিনা ইফতিরুন। আল্লাহ নবী বলেন, তিনটি ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না, তিনজন ব্যক্তির দোয়া কখনো বরবাদ হয়ে যায় না। অর্থাৎ তিন শ্রেণীর মানুষের দোয়া অবশ্যই তারা দোয়া মাত্র কবুল হয়ে যায়। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়াস-সাইমু হিনা ইফতিরু, রোজাদার ব্যক্তি যখন সে সারাদিন রোজা রেখে এরপর ইফতারির সময় যখন সে দোয়া করে, তখন আল্লাহ নবী বলছেন তার দোয়া কবুল হয়ে যায়, কারণ সে একটি নেক আমল করেছে, আর সেটা হলো রোজা। সিয়াম, যে কোনো রোজা, সেটা ফরজ রোজা হতে পারে, মান্যতের রোজা হতে পারে, নফল রোজা, ওয়াজিব রোজা হতে পারে। সুতরাং কেউ যদি সারাদিন রোজা রাখে আর রোজার পরে যদি ইফতারির ঠিক আগ মুহূর্তে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, সে যা বলবে আল্লাহ নবী বলছেন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তার দোয়া বৃথা যাবে না, বিফল হবে না। সুতরাং প্রত্যেকে উচিত হলো দোয়া কবুল করানোর পূর্বে যে কোনো নামাজ হোক, রোজা হোক, সেটা করে যাওয়া। আরও আপনারা খুশি হবেন যে দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। অনেক মানুষ বলে, হুজুর আমাদের দোয়া কবুল হয় না, ইমাম সাহেব আমাদের দোয়া কবুল হয় না। কবুল হবে কিভাবে? দান করতে হবে, দান করতে হবে, মনকে উজাড় করতে হবে, দিলকে বড় করতে হবে, হাতকে দানের হাত বানাতে হবে, লম্বা করতে হবে, পকেট থেকে কৃপণতা দূর করে আল্লাহর পথে বেশি বেশি খরচ করতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব্বি, সদকা আল্লাহ তাআলার ক্রোধকে মিটিয়ে দেয়, সদকা আল্লাহ তাআলার রাগকে একেবারে শেষ করে দেয়, আল্লাহ তাআলার ক্রোধের আগুনকে একেবারে নিভিয়ে দেয়। অর্থাৎ বান্দা যখন দান করে আল্লাহ তাআলার ক্রোধ থেমে যায়, অর্থাৎ আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর আপনারা সবাই জানেন, যখন যার মন ভালো থাকে তখন তার কাছে যে যা চায় তখন তার দিতে কোনো কি হয় না, কুণ্ঠাবোধ হয় না। ঠিক এরকমভাবে আমরা যদি দানের মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারি, আমার প্রতি থাকা আল্লাহর যে রাগ রয়েছে সেই গুসা যদি দূর করতে পারি, তাহলে অটোমেটিক আল্লাহ খুশি হয়ে যাবেন। কারো প্রতি রাগ না হওয়া তার প্রতি খুশি হওয়ার আলামত। সুতরাং আল্লাহর মন মেজাজ যদি ভালো থাকে, আল্লাহ যদি খুশি থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার দোয়া কবুল করবেন। সুতরাং নামাজের পরে, নামাজ একটি নেক আমল, নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। রোজা একটি নেক আমল, রোজা রাখার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সদকা একটি নেক আমল, সদকার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। প্রত্যেকটাই আপনাদেরকে হাদিসের মাধ্যমে আমি রেফারেন্স দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এই জন্য বন্ধুরা আমার, আমাদের উচিত হলো যে কোনো ভালো একটা আমলের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়া করার পূর্বে কমপক্ষে আমরা যদি নামাজ না পড়তে পারি, রোজা যদি না রাখতে পারি, দান যদি না করতে পারি, তাহলে আপনাদেরকে দোয়ার পূর্বে একটা নেক আমলের একটা আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি। সেটা হলো কমপক্ষে দোয়ার আগে নবীর শানে, নবীর উপর দুরূদ পেশ করা। কমপক্ষে একবার দুইবার হলো নবীর শানে দুরূদ পেশ করা। কারণ দোয়া হাদিসের মধ্যে আছে, ওই ব্যক্তির দোয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা নবীর উপরে দুরূদ পেশ করবে না। এই জন্য দোয়া নবীর উপর, দোয়া কবুলের জন্য শর্ত হলো নবীর উপর দুরূদ শরীফ পেশ করা। সুতরাং কারো পক্ষে যদি নামাজ সম্ভব না হয়, যেমন কেউ রাস্তায় আছেন, সে নামাজ কিভাবে পড়বেন? অর্থাৎ কেউ সফরের মধ্যে আছেন, সে রোজা কিভাবে রাখবে? যার পকেটে টাকা নেই, সে দান কিভাবে করবে? আবার তার দোয়া কবুলও করানো দরকার আছে, সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে হতাশা ভোগা দরকার নেই, বরং তার উচিত হলো কষ্ট ছাড়া একটি আমল করা। সেটা হলো নবীর উপর কয়েকবার দুরূদ শরীফ পেশ করা। কয়েকবার দুরূদ শরীফ পেশ করার পরে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন সেই ব্যক্তির দোয়া অবশ্যই বিফল যাবে না, আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়া কবুল করার পূর্বে বা দোয়া কবুল করার আগে আল্লাহ তাআলার জন্য কিছু নেক আমল করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।